হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে চকবাজার সম্পর্কে বিভিন্ন তথ্য দিব, যেগুলো আপনাদের অবশ্যই জানতে হবে। তো আমার এই ভিডিওটি হচ্ছে চকবাজার সম্পর্কিত পার্ট 1। তো আপনারা দেখতে থাকুন। যারা চকবাজারে ব্যবসা করতে চাচ্ছেন অথবা চকবাজার থেকে মাল এনে ব্যবসা করছেন, তো তাদের প্রথম প্রবলেমটা হচ্ছে যাতায়াত। তো যাতায়াতের জন্য এই চকবাজারটি পড়ছে গুলিস্তানের পাশেই। গুলিস্তানে হচ্ছে আপনার বাংলাদেশের একটি বিখ্যাত একটা জায়গা। এখানে আপনার যেরকম ব্যবসা বাণিজ্য চলে, ঠিক সেরকমই এখানে চোরা কারবারিও রয়েছে। তো আপনি রাস্তায় খুবই সতর্কতার সাথে থাকবেন। আমি যখন চকবাজারে গিয়েছিলাম, তখন হচ্ছে আমি একটা খপ্পরে পড়েছিলাম, সেটা হচ্ছে রিক্সাওয়ালাদের। তো রিক্সাওয়ালারা আমাকে বলছিল যে অ্যাড্রেসের কথা, সেই অ্যাড্রেসে আমাকে তারা নিয়ে যায়নি, সে অন্য অ্যাড্রেসে নিয়ে গিয়েছিল। আমার সাথে ঘটনাটা ঘটছিল হচ্ছে দুইবার। তো একবার ঘটনা যখন ঘটছিল সেটা হচ্ছিল চকবাজার থেকে আসার সময়। চকবাজার থেকে যখন আমি গুলিস্তান আসবো সেই সময়, তো লোকটা হচ্ছে চিনে, গুলিস্তান সে চিনে, কিন্তু সে আমাকে অন্য রুট দিয়ে নিয়ে আসছে, যাতে আমি সেই রুটটা না চিনতে পারি। দেন হচ্ছে আমাকে বিভিন্ন ভাবে তার ব্যাগ মিল করতে চাইছিল অনেক রিক্সাওয়ালারা, কিন্তু আমি সেখান থেকে আমি নিজে সতর্কতা অবলম্বন করি। আমি ওইখানে যে রিক্সাওয়ালা ছিল, আমি তাদের সাথে কোনো কথা না বলে আমি হচ্ছে দোকানদারদের সাথে কথা বলি, এবং তারা আমাকে পরামর্শ দেয় যে আপনি অন্য রুট দিয়ে, এখান থেকে আপনি অন্য রুটে চলে যান। ওইখান থেকে দেন হচ্ছে আপনি আপনার যে আমার জায়গা ছিল সেখানে আমাকে যাওয়ার পরামর্শ দিয়েছিল। তো রিক্সাওয়ালারা তারা তাদের মতো হচ্ছে সিন্ডিকেট রয়েছে বিভিন্ন হয়রানি করানোর জন্য। এটা হয়েছিল আমার ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম হচ্ছে কিছু রিক্সাওয়ালা থাকবে, কিছু ড্রাইভার থাকবে, যারা আপনার বলার সাথে সাথে আপনাকে দেখা গেছে কম টাকা দিয়ে তারা আপনার গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলবে। ঠিক আছে, তখন আপনি যখন রিক্সায় উঠবেন তখন দেখবেন আপনাকে অন্য রুট দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, অন্য রুট দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমার সাথে দ্বিতীয়বার যে ঘটনাটা ঘটে সেটি হচ্ছে যে আমি বলেছিলাম যে আপনার গোলাপ সার মাজারে যাব, কিন্তু সেই রিক্সাওয়ালা আমাকে নিয়ে যায় হচ্ছে গুলা সার মাজারে। দেন ওই রিক্সাওয়ালা আমাকে উল্টা ফাপড় দিছিল যে আমি বলছি যে এই মাজারে যাওয়ার জন্য। ঠিক আছে, সে আরো ওইখানে লোক জড়া করছিল। দেন কি হলো, আবার অনেক ওইখানে একটা মানে একটা যায় ঝামেলা শুরু হয়ে গেল। আমার অনেক মাল ছিল, কিন্তু আমি ওইখানে সতর্কতা অবলম্বন করি। আমি কোনো রিক্সাওয়ালাকে না বলে আমি ওইখানে যে বাইকাররা ছিল, লোক ছিল, আমি তাদেরকে বলি যে আসলে আমি এই জায়গায় যাব, কিভাবে যাব। দেন হচ্ছে অন্য একটা রিক্সার মাধ্যমে আমি ওই আমার গন্তব্যে পৌঁছে যাই। তো এইগুলো হচ্ছে আপনার যাতায়াতের সমস্যা। আপনারা রিক্সাতে যখন আপনারা যাতায়াত করবেন চকবাজারে, তখন হচ্ছে আপনার খুবই সতর্কতা থাকতে হবে। আপনাকে অ্যাড্রেসটা চিনতে হবে, আপনি এমন ভাবে চলতে হবে যেন আপনাকে দেখে তারা বুঝতে না পারে যে আপনি চকবাজারে নতুন আসছেন। যদি তারা বুঝতে পারে যে আপনারা নতুন আসছেন, তাহলে কিন্তু আপনাকে অন্য জায়গায় ভুল জায়গায় নিয়ে যাবে। ঠিক আছে, অন্য জায়গায় ভুল জায়গায় নিয়ে যাবে, এবং ওইখানে আপনার রিক্সাওয়ালাদের সিন্ডিকেট রয়েছে। আপনি ওইখানে যখন বলবেন তখন তারা আপনাকে ভুল জায়গায় নিয়ে যাবে, আপনার সাথে হচ্ছে সিন্ডিকেট করবে। আপনার মনে করেন মাল, তারপর হচ্ছে টাকা পয়সা, এগুলো হারানোর সম্ভাবনা রয়েছে। তো এরপর হচ্ছে আপনি লেগুনার মাধ্যমে আপনার চকবাজারে যেতে পারবেন। তো এটার জন্য হচ্ছে আপনার যে রিক্সটা থাকে, যে আপনার দেখবেন লেগুনাতে কিছু যাত্রী আছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চকবাজারে যায়। হ্যাঁ, তো তারা নামে কিন্তু আপনার চকবাজারে আগে নেমে যায়। ঠিক আছে, তো যখন তারা নেমে যায় তখন হচ্ছে আপনার যে হাতে মোবাইল অথবা পার্স অথবা ব্যাগ থাকে, এগুলো তারা ছিনতাই করে নিয়ে যায়। তো আপনারা সতর্ক থাকতে হবে যে আপনি যখন থাকবেন লেগুনাতে, তখন আপনার হাতে মোবাইল ফোন ইউজ করবেন না বা মোবাইল ফোন রাখবেন না, এবং কি আপনার যে পার্স রয়েছে বা টাকা পয়সা, এগুলো আপনার রাখবেন না হাতে। আর হচ্ছে যখন আপনি দেখা গেছে আপনি ওই ড্রাইভারকে ভাড়া দিবেন, তো এই টাকাটা আপনি আলাদাভাবে রাখবেন। ঠিক আছে, আপনি যদি সমস্ত টাকা, ব্যবসার টাকা এক জায়গায় রাখেন, আর যখন আপনি সেটা বের করবেন তখন হচ্ছে আপনার সমস্যা হবে। হ্যাঁ, সমস্যা হবে। আপনি ওই টাকাটা আলাদাভাবে রাখবেন। আপনি খেয়াল করবেন যে সবাই ওই টাকাটা আপনার আলাদা রাখে। ঠিক আছে, ওই যে ভাড়াটা রয়েছে চকবাজারের 20 টাকা অথবা 30 টাকা, সেই ভাড়াটা আপনার সবাই আলাদা রেখে দেয়। তো দেন হচ্ছে আপনি যখন চকবাজারে যাবেন,
যাওয়ার পরে যে আপনি পণ্য কিনবেন, যে পণ্যটা আপনি কিনবেন সেটা হচ্ছে আপনার আগে থেকে রিসার্চ করে আসবেন যে আমি পণ্যটা কত পরিমাণে কিনবো এবং কোন দোকান থেকে কিনবো। ঠিক আছে, আপনি আসার পরে 4-5টা দোকান খুঁজে দেখবেন যে আপনার কোন দোকান থেকে পণ্যটি নিলে সবচেয়ে ভালো হয়। তারপর হচ্ছে আপনি পণ্যটি দেখবেন যে পণ্যটি হচ্ছে আসল নাকি আপনার ডুপ্লিকেট। তো চকবাজার হচ্ছে এরকম একটা জায়গা যেখানে আপনার 2 নাম্বার পণ্যের, লোকাল পণ্যের ছড়াছড়ি আছে এবং হচ্ছে আপনার 1 নাম্বার পণ্য রয়েছে। তো আমি যখন আপনার চকবাজার থেকে মাল কিনি, তো আমাকে হচ্ছে 2 নাম্বার পণ্য দেওয়া হয়েছিল। আমি ঈদের সময় মেহেদি কিনেছিলাম, সেই সময় আমাকে 2 নাম্বার মেহেদি দেওয়া হয়েছিল। আমি সেই মেহেদিগুলো বিক্রি করতে পারিনি, তো সেগুলো ইন্ডিয়ান মেহেদি ছিল, তো আমি ওরকম বুঝতে পারিনি। তো এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা হচ্ছে অনলাইনে ওই পণ্যটির অরিজিনাল এবং হচ্ছে ডুপ্লিকেট এই রিভিউটা ভালো করে দেখে যাবেন, যাতে আপনারা দোকানদারের কাছে গেলে বুঝতে পারেন যে কোন পণ্যটি 1 নাম্বার এবং কোন পণ্যটি 2 নাম্বার। তো বোঝার পরে আপনারা পণ্যটি ওইখান থেকে কিনবেন এবং হাতে পর্যাপ্ত সময় নিয়ে যাবেন। হাতে যদি পর্যাপ্ত সময় না নিয়ে যান, তাড়াহুড়া করেন, তাহলে আপনি সঠিকভাবে পণ্য কিনতে পারবেন না, সঠিকভাবে আপনার প্রোডাক্ট কিনতে পারবেন না। আপনাকে তারা হচ্ছে এই তাড়াহুড়োর ভিতরে তারা হচ্ছে আপনার সাথে একটা গেম খেলে দিবে। হ্যাঁ, তারা তাড়াহুড়া করে একটা গেম খেলে দিবে, তখন আপনি বাসায় এসে মাল দেখে তারপর বুঝতে পারবেন যে এই প্রবলেমগুলো হয়েছে। আমার এই চ্যানেলে বিভিন্ন পণ্যের রিভিউ দিয়ে থাকি। তো আপনারা যদি মনে করেন যে ভাই আমি তো 1 নাম্বার পণ্য আর 2 নাম্বার পণ্য এটা বুঝতে পারতেছি না, তাহলে আমার এই চ্যানেলে আপনার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে বলতে পারেন যে ভাইয়া আমাকে একটু তথ্য দিবেন যে এটা 1 নাম্বার কিভাবে চিনবো বা 2 নাম্বার কিভাবে চিনবো। চক বাজারে যাওয়ার পরে তখন আপনারা হচ্ছে যে 4-5টা দোকানে আপনারা যাবেন, আপনার এই একই পণ্যের দাম জিজ্ঞেস করবেন যে এই পণ্যটির দাম কত। দেখবেন 4-5টা দোকানের দাম, 2টা দোকানে কমপক্ষে 2-3টা দোকানে আপনার হচ্ছে এই প্রাইসের যে মূল্যটা রয়েছে পণ্যের, এটা হচ্ছে পার্থক্য থাকবে। কোথাও 2 টাকা অথবা 5 টাকা, 1 টাকা কম বেশি থাকবে। তো আপনারা যেখানে কম পাবেন অরিজিনাল প্রোডাক্টটা, আপনারা সেখান থেকে মালটা কালেক্ট করার চেষ্টা করবেন। দেখা গেছে আপনারা বিভিন্ন ভিডিও দেখে, এই ইউটিউবের ভিডিও দেখে আপনারা মাল নিয়ে আসতে চান, তো যাওয়ার পরে যায় দেখেন যে ওইখানে দাম বেশি। ঠিক আছে, আপনারা যদি ওইখান থেকে নিতে হয় তাহলে আপনারা অন্য একটা দোকানে যাচাই করেন, অন্য একটা দোকানে যাচাই করে দেখবেন যে আপনারা যে দোকানে গেছেন তার থেকে ওই দোকানে অনেক কম মূল্যে এই প্রোডাক্টটি পাওয়া যাচ্ছে। তো আপনারা এখানে 2 টাকা 1 টাকা করে যদি আপনারা সেভ হয়, হিসাব করলে আপনারা অনেক টাকা সেভ হয়ে যায়। প্রত্যেকটা প্রোডাক্টে 1 টাকা করে যদি আপনার সেভ হয়, 1000 পিস যদি নেন আপনারা, তাহলে কিন্তু আপনার 1000 টাকা সেভ হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে মূলত চকবাজার একটা টেকনিক, যে ব্যবসায়ীরা আপনার কিছু কিছু ব্যবসায়ীরা অনেক লাভ করে ফেলে। হ্যাঁ, এই বিভিন্ন ইউটিউবে ভিডিও দেওয়ার মাধ্যমে বলে, কিন্তু ইউটিউবের ভিডিও দেখার পরে যখন একটা কাস্টমার তাদের ওইখানে যায়, তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলাফলটা পায় না। তারা দেখা গেছে ওইখানে বেশি দাম রাখে, অথবা আচার ব্যবহার ওরকম ভাবে ভালোভাবে করে না। হ্যাঁ, বিভিন্ন অ্যাট্রাকশন করার জন্য তারা ইউটিউবে এই চকবাজার ভিডিওগুলা দিয়ে থাকে। তো আপনারা সতর্কতার সহিত তাদের সাথে কথাবার্তা বলে পণ্য নেওয়ার চেষ্টা করবেন। তো আমার এই চ্যানেলে চকবাজার সম্পর্কে আরো বিভিন্ন পার্ট দেওয়া হবে। এটা হচ্ছে পার্ট 1, ধারাবাহিকভাবে পার্ট 2, 3 এরকম ভাবে আসবে। আপনারা যাতে কোনো তথ্য মিস্টেক না হয়, যাতে সমস্ত তথ্য চকবাজারে আমি তুলে ধরবো, যাতে আপনারা সেগুলো সহজেই পেতে পারেন, জানতে পারেন এবং সতর্ক হতে পারেন, তার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কোন ভিডিওটি আপনাদের কাজে লাগে এটা বলা যায় না। তো আপনারা হচ্ছে আমার এই চ্যানেলটিতে বিভিন্ন ব্যবসা সম্পর্কিত তথ্য পাবেন, বিভিন্ন সিন্ডিকেট সম্পর্কে এখানে জানাবো। আপনারা হচ্ছে এই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।
সবাইকে ধন্যবাদ।